নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল পুজোটা সেরে ফেলেছি। তো দেখে বলবেন আপনারা কেমন লাগছে। তো আজকে আমি কি কি রান্না করব চলুন আপনাদের দেখাই। আমার তো পুজোটা দেওয়া হয়ে গেছে। তো আজকে আমি করব পমফ্রেট মাছের ঝোল। তো দেখুন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর মাছগুলোর মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। তো মাছগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর কড়াইটা আমি গরম করতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। আর এদিকে কয়েক পিস আমার মাংস ছিল, সেটা আমি ভাবলাম যে একটু চিলি চিকেন করে নেব। বেশি না, 2 পিসের মতো, 2-4 পিস ছিল। তো সেটাকে একটু কুচি কুচি করে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম একটু অ্যারারুট আর একটা ডিম দিয়ে দেব। আর দিয়ে দিলাম কিছু মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, সব কিছু দিয়ে দিলাম। দিয়ে একটু আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো আর নুনও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে মেখে রাখলাম। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন। দিয়ে দেওয়ার পরে আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। আলুগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা করে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আদা রসুন পেস্ট দিলাম। তার মধ্যে কাঁচা লঙ্কা বাটাও আছে, কাঁচা লঙ্কা আর দিচ্ছি না আলাদা করে। দিয়ে দিলাম সামান্য নুন। সব কিছু দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো দেখুন আমি জল দিয়ে দিলাম। এরপর আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো আমার এর মধ্যে দেওয়া হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখুন আমার ঝোলটা ফুটে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে, পমফ্রেট মাছের ঝোল। তো আপনারা বাড়িতে করে দেখবেন, দারুণ লাগে। কড়াইয়ে সামান্য তেল দিয়ে নিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এরপর আমি ভাজবো একটু উচ্ছে আর বেগুন। উচ্ছে আর বেগুনটা আপনারা ভেজে দেখবেন, বেশি তিতো লাগে না, ভালোই লাগে গরম ভাত দিয়ে খেতে। আর দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি একটু সব মশলাগুলো দিয়ে দেবো। আর দিয়ে দিলাম নুন, হলুদও দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। তো আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এরপর আমি এটা ভালো করে ভেজে নেব। তো আপনারা এটা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে বন্ধুরা। আর দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি। মিষ্টি দিলে তো সব কিছু টেস্টটাই বেড়ে যায়, বলেছি আগেও। তো তাই একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম।
তো দেখুন আমার এই উচ্ছে আর বেগুনের ভাজাটা হয়ে গেছে। তো এটা দেখেও বলবেন আপনারা কেমন লাগছে। আর এটা আপনারা অবশ্যই গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এরপর আমি করব চিলি চিকেনটা। তো চিলি চিকেনটা তো আমি মেখেই রেখেছি আগে। তো একে একে আমি এগুলো পকোড়া করে নেব। দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এরপর আমি একটু পেঁয়াজ কুচি রেখেছিলাম, কেন ক্যাপসিকাম তো ছিল না, তাই আমি ক্যাপসিকাম দিতে পারিনি, শুধু পেঁয়াজ দিয়ে আমি এটা করলাম। এরপর একে একে সসগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পকোড়াগুলো। আর সব মশলাগুলো জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা সব দিয়ে দিচ্ছি। চিলি সস আর সোয়া সসটা দিলে রঙটাই চেঞ্জ হয়ে যায়। তো সামান্য টমেটো সসও এর মধ্যে দিয়েছি আমি। তো আপনারা দেখে বলবেন যে বলতে গেলে ঘরোয়া চিলি চিকেনটা কেমন হয়েছে। তো যেহেতু শুকিয়ে যাচ্ছিলো তাই সামান্য আমি একটু জল দিয়ে নিলাম। তো দেখুন আমার এটা রেডি। তো আপনাদের কেমন লাগলো বলবেন। এবার আমি সব রান্নাবান্না হয়ে গেছে, পরিবেশন করব। তো আপনারা দেখে নিন কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।